এই তো জীবন। অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র মানুষকে কি পরিণতি ভোগ করতে হয় একমাত্র। আর আমাকে গলায় জড়িয়ে ধরে বলছে, বাবা শোভা। এই বেটা হরিয়া, শুধু শুধু তুই বাঘ বাঘ করছিস। আজ বড্ড দুর্যোগ আছে রে, আজ বড় দুর্যোগ আছে রে। আকাশ में কি বহুত খারাপ আছে রে। তুমি কোথায় মা? আমাকে যে সাপে কেটেছে মা, আমি যে পারছি না, আমার সারা গা জ্বলে যাচ্ছে, আমি যা সহ্য করতে পারছি না। মা মা গো, তুমি একবার এসে দেখে যাও, তুমি একবার এসে দেখে যাও। আমার রোহিত যে সাপে কেটেছে। রোহিত যে ফুল তুলতে গেল, এখনো যে ফিরে এলো না। রোহিত বাবা, রোহিত কি হয়েছে রে বাবা? আমাকে যে সাপে কেটেছে, আমাকে যে সাপে কেটেছে। কি বলছিস? আমার রোহিতকে সাপে কেটেছে। আমার রোহিতকে তো সাপে কেটেছে। আমি যা শুনতে পাচ্ছি, আমি কোথায় পাচ্ছি না। আমাকে যে বাবা তুমি
আশা করে কিছু সাপে কেটেছি, দয়া করে আমার সন্তানকে বাঁচান। আন্না দেন আর ওস্তাদ বানান আগে দিতে আইবো তারপর শিষ্য কাজ করব বলেন না এখনো সিদ্ধান্ত হয়নি নিয়েছে বাউরে হরে উল্টা 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 ঘটনা ঘটে গেলে কিন্তু সমস্যা কথা আছে ওস্তাদ আমার পরম গুরু দোস্তাদের দে ওস্তাদ ওস্তাদ গুলো গেছে ওস্তাদ গুলো গেছে ওস্তাদ গুলো গেছে গুলো গেছে আজা ভুলে গেছে আরে না দে গুদা আর না কামা গানা আর কি বলবো ওস্তাদ আর মত আগাই Gosta com igual a um jogador, mas não gosta com অন্ধকারে রাত চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, মুষলে ধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু বুকের মাঝে যে ধরে ধরে করে কেমন কাঁপছে। তবে কি আমি ভয় পাচ্ছি? না না না, আপনি আপনি কি বক বক করছে আকাশ বহুত খারাপ আছে রোজ খারাপ বিদ্যুৎ চমকাচ্ছে বড্ড মুশকিল भी बहुत খারাপ আছে রে এটা হলিয়া তুই খুব সাবধান হয়ে থাকবি না না, যতই বিপদ আসুক না কেন আমাকে যে এই শ্মশানে জাগ্রত থাকতে হবে বাবা। চন্ডালের কর্তব্যে যে অবহেলা করা যাবে না।
এই শ্মশানে বিনিদ্র রজনী আমাকে পাহারা দিতেই হবে। যদি কেউ মরা নিয়ে আসে তুমি বরং ঘরে ফিরে যাও বাবা, আমি শ্মশানেই আছি। খামোকা বৃষ্টিতে ভিজতে যে বেটা, চল বেটা বাড়ি চল। চল বেটা বাড়ি চল। না বাবা, কোনো উপায় নেই। চণ্ডালের কর্তব্য যে অবহেলা একটু দেখিয়ে দাও। ওই কারো বাবলিগুলা সাঙ্গ হয়েছে। এই পথ দিয়ে আসো না রে। এখানে মরা নামাও না রে। একাই মরা ছেলে নিয়ে এসেছো, ওর পিতা নেই বুঝি? সবই আছে, তবু থাক ওসব কথা। আমি এই রাজ্য পাচ্ছি নাও, নাও তোমার রাজ্য নাও, নাও না শিব, কার জন্য রাজ্য? দেখুন শিব,
আমার একমাত্র প্রাণাধিক পুত্রের মৃতদেহ তার জন্য আমি রাজ্য গ্রহণ করব ঋষি জীবিত করে দেব বাবা রোহিত বাবা জয়